আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে সকালে কিছু কাজকর্ম শেষ করে চান করে চলে এলাম, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো তার জন্য পুজো করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত রকমের ফুল আজকে তুলে নিয়ে এসেছি, প্রচুর পরিমাণে ফুল হয়েছিল। তো আজকে আমি 11 রকমের ফুল তুলে নিয়ে এসেছি, আর ফুলগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, এতটা মিষ্টি লাগছে কি আর বলবো, দারুণ লাগছে ফুলগুলো। আর এই সুন্দর সুন্দর ফুলের গাছগুলো বেশি দামও নেয়নি, 50 টাকা করে নিয়েছিল। আর প্রথমের দিকে যে ফুলগুলো হাতে তুলে দেখিয়েছিলাম ওইগুলো আমার বাবার বাড়ির থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম। তো এখন তো গরম পড়ে গেছে, তো তার জন্য ফুলগুলো বেশ সুন্দরও হচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো তার জন্য বৃহস্পতিবারের পুজোটা করে নিচ্ছি। আর বৃহস্পতিবার সব সময় আমি যে পুজো করি সেরকম নয়, কোনো সময় শেষ দিয়েও পুজো করে, কোনো সময় আমিও পুজো করি। তো আজকে যেহেতু আমি পুজো করছি তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিচ্ছি। আর আজকে ভাবছি একটু মন্দিরে যাব ছেলেকে নিয়ে, আজকে আমারও ছুটি আছে, তোমাদের দাদাভাইয়েরও ছুটি আছে। তো তার জন্য ভাবছি মন্দিরে যাব। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম, ও বলছে একটু দেরি হবে। আমি বলছি ঠিক আছে, দেরি হোক, কোনো সমস্যা নেই। তো বাড়িতে যেহেতু আছে ছেলেকে নিয়ে একটু মন্দিরে ঘুরিয়ে আনবো। তো তার জন্য বেরিয়ে পড়েছি, আর ছেলেও তার বাবার কাছে যাচ্ছে ওইদিকে। তোমাদের দাদাভাই গাড়িটা বের করার পরে বেরিয়ে পড়েছি। আর প্রথমে হয়তো ভেবেছিলাম বাড়ির পাশে যে মন্দির আছে ওইখানেই হয়তো তোমাদের দাদাভাই নিয়ে যাবে। তো তার জন্য বাড়িতে যে শাড়িটা পরা হয় সেই শাড়িটাই পরেছিলাম। তো দেখলাম কি বাজারে যে ঠাকুর আছে ওইখানে নিয়ে এসছে। তো আজকে তো প্রচুর পরিমাণে ভিড়ও আছে। তো যাই হোক, কোনো রকম ভেতরে তো ঢোকা যাবে না, দেখা যাক বাইরে কিভাবে পুজোটা দিই। আর তোমরাও সঙ্গে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মন্দিরে ঢোকার সময় কিছু ফুল নিয়েছিলাম, আর মন্দিরে ঢুকে এখানে ডাব নেব, আর দুধটা আজকে নিয়ে আসিনি কারণ সেরকম পাইনি। তো সেরকম ঠিক ছিল না যে আসবো বলে, তো যখন ঠিক হয় তখন আর দুধটা পাওয়া যায়নি। তো তার জন্য ডাবটা নিলাম, আর মিষ্টি ভোগ নিয়েছি এখানে, আর কিছু ফুল বাড়ি থেকেও নিয়ে এসেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো ওখানে বাইরে যেখানে পুজো হচ্ছিল দেখতেই পেলে, ওখানে কিন্তু পুজো দিয়ে তারপরে এখানে ভেতরে ঢুকলাম প্রণাম করার জন্য, কিন্তু কোনো উপায় নেই এখানে ঢোকার মতো, প্রচুর পরিমাণে লোক ঢুকেছে। তো জেঁকে মেকে ঢুকতেও হচ্ছে, অসুবিধে হচ্ছিলো। তো যাই হোক, প্রণাম করে কোনো রকম বেরিয়ে গেছি। আর দেখতেই পেলে যে কতটা পরিমাণ ভিড় হয়েছে আজকে। আর আজকে যেহেতু শিবের বার ছিল তো তার জন্যই প্রচুর ভিড় হয়েছে। তো যাই হোক, ভেতরে প্রণাম করে বাইরেও চলে এসেছি। এখানে একটু মিষ্টি ভোগ দিলাম ঠাকুরকে, তো প্রণামও করে নিয়েছি এখানে। আর বাইরে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানেই পুজোটা দিচ্ছেন, কারণ ভেতরে তো ঢোকার মতো অবস্থা নেই সেরকম। তো যাই হোক, সব ঠাকুর মশাই কিন্তু বাইরে ঠাকুর নিয়ে বসছেন, বাইরেই পুজোটা হচ্ছে। এতজনের ভিড়ের মধ্যে ওই ভেতরে ছোট্ট জায়গার মধ্যে ঢোকা যাবে না, তো তার জন্য। আর এদিকে চারিদিকটা একটু ঘুরে এলাম। আর এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ কত পরিমাণে কাঁঠাল হয়েছে, এবং বেশ বড় বড়ও হয়েছে। ক্যামেরার মধ্যে একটু ছোট লাগছে, কিন্তু এমনি সামনে যখন দেখছিলাম না প্রচুর বড় ছিল। তো যাই হোক, চারিদিকটা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু দাঁড়িয়ে এখানেই পুজোটা দিচ্ছে। আর এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি যাব বলে। আর এখানে ছেলেকে জুতো পরাচ্ছে তার বাবা, আর তোমাদের সঙ্গে একটু চারিদিকটাও শেয়ার করে নিচ্ছি। আর এই যে ছেলের বায়না শিব ঠাকুর নেবে, তো ওকে বললাম যে আমাদের বাড়ি তো ছোট, রাখার জায়গা নেই, ঘর হোক তখন কিন্তু নিয়ে যাব। আর তারপরে শুনলো না, তো একটা বাবলস নিল, তো এনে দেওয়া হয়েছে। আর তারপরে বাইরে বেরিয়ে এলাম, এখানে দাঁড়িয়েছি নকুলদানা নেব বলে ঠাকুর পুজোর জন্য, মানে বাড়িতে যে পুজো করি। আর এদিকে ছেলের জন্য কিছু খাবার নিচ্ছি। তো তারপরে বাড়ি চলে যাচ্ছি এখন। আর যেতে যেতে ছেলের বায়না ললিপপ নেব, ললিপপ আনতে গিয়ে বলছে কি আমি বাবলু গাম নেব। তো যাই হোক, বাধ্য হয়ে এনে দিতে হলো। আর তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর খেসারির ডাল একটু সকালে ভিজিয়েছিলাম, তো সেগুলো একটু বড়া করব। নিরামিষ সাথে এরকম বড়া খেতে বেশ ভালো লাগে, তো তার জন্য ভাবলাম একটু ভিজিয়ে দিই, আস্তে আস্তে ও ভিজে যাবে। তো এখানে যেরকম লবণ, হলুদ, লঙ্কা, জিরে যেরকম দেওয়া হয় সেরকম দিয়ে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু গরম গরম খেতে বেশ টেস্টি লাগে। তো যাই হোক, একটু লঙ্কাটাও বেটে দিয়েছি মিক্সিতে, যাতে মুখে না পড়ে, ছেলেও খেতে পারবে। আর ছেলে হালকা লঙ্কাও খায়, কোনো অসুবিধে নেই। আর এগুলো বেশ মুচমুচেও হয়েছে, আওয়াজটা শুনতেই পেলে। তো যাই হোক, আর কয়েকটা ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। তো এখন সবাই মিলে মুড়ি খাবো। আর বেশ সুন্দরও হয়েছে, একেবারে মুচমুচে হয়েছে। আর গরম গরম না খেতে বেশ ভালো লাগে, তো তার জন্যই গরম গরম করলাম, কারণ বাড়িতে আছে যেহেতু খেতেও পাবো। তো তারপরে বেরিয়ে পড়লাম, আজকে একটা অন্নপ্রাশন আছে, তো তার জন্য
মুখে ভাত আছে একটা মেয়ের, তো তার জন্য তোমাদের দাদাভাই আবার বাজার গিয়ে এইটা নিয়ে এলো। আর সকালে খেয়াল ছিল না, তো তার জন্য আর আনা হয়নি। তো তারপরই বেরিয়ে পড়লাম ছেলেকে সঙ্গে নিয়ে। তো খেতে যাব, তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো পাশেই ছিল, তো ওর একজন বন্ধু হয়, তো তার বাড়িতে। আর এখানে চলে এসেছি, ছেলের বায়না আইসক্রিম নেব। তো আইসক্রিমের আওয়াজ শুনতে পেয়ে গেছে ওইদিকে, তো এসে বলছে কি আমি আইসক্রিম নেব। তো আমরা বললাম প্রসাদ খেয়ে নাও, তারপরে এনে দেবো। না হবে না, আগে এনে দিতে হবে। তো তার জন্য বাধ্য হয়ে এনে দিতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই বলছিল ওই দাদাটাকে যে তোমরা এই সময়টা নিয়ে এসছো, তো একটু দেরি করে আসতে পারতে, বাচ্চা এখন খাবে না বলছে। তো যাই হোক, ওখানে বাচ্চাকে খাওয়ানোর পরে এখানে চলে আসছি। আর বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে সামনেরটা, দেখতেই পেলে। আর আজকে এনাদের বাড়িতে ভক্তরা রান্না করেছেন, মানে কৃষ্ণের ভক্ত যারা, তো ওনারাই কিন্তু আজকে রান্নাটা করেছেন। তো ওনাদের ওখানে গান বাজনাও চলছিল, তো আমাদের একটু আসতে দেরি হয়েছে, তো তার জন্য দেখাতে পারলাম না। আর এখানে ছোট্ট গোপাল বসে আছেন, দেখতেই পাচ্ছ কি মিষ্টি লাগছে। তো এখানে প্রণাম করব, তার আগে তোমাদের দাদাভাই বললো আগে জিনিসটা দিয়ে আসি। আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া এখানে চলছে, তো আমরা গিফট দিয়ে এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো তারপরে ছেলেকে নিয়ে প্রণাম করতে এলাম। প্রণাম করানোর পরে স্বয়ং হয়ে গেছেন ঠাকুর। আর তারপরে খেতে বসছিলাম। এখানে ফ্রাইড রাইস, পকোড়া, পনির এগুলো হয়েছে। আর তারপরে ঘন্ট, ডাল, চচ্চড়ি এগুলোও এসছে। তারপর ঝিঙে পোস্ত, আলু পটলের তরকারি, তারপর চাটনি, দই, মিষ্টি, পাঁপড় এগুলো তো থাকে যে কোনো অনুষ্ঠান বাড়িতে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি যাব। আর ওখান থেকে বেরোতে না বেরোতে ছেলের বায়না আমি পাঁপড় ভাজা নেব। তোমাদের দাদাভাই আবার ওর বন্ধুর কাছে গেল পাঁপড় ভাজা আনতে। আর এখানে একটা ছোট্ট মিষ্টি মেয়ে, এত কিউট লাগছিল কি আর বলবো, মনে হচ্ছিল আমি যেন বাড়ি নিয়ে চলে আসি। আর ও এদিক সেদিক দৌড়িও করছিল, আর তার বাবা পেছনে পেছনে দৌড়চ্ছিল। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। আর তোমাদের দাদাভাই বলছে ওকে এখনো জুতো পরাওনি। আমি বললাম জুতো পরবে না পাঁপড় ভাজা না পেলে। তো যাই হোক, এখন বাড়ি যাব। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যের সময়। তো বৌদি, দাদার ছেলে এসছে এইসব নিয়ে। বৌদি যেহেতু বার করেছিল, ছোলা আলু সেদ্ধ করেছিল, তো সেগুলো নিয়ে এসছে। আর তরমুজ, সিঙ্গাপুরি কলা, ছাতু আর চিনি। তো আমি বললাম ছাতু নিয়ে এসছো, চিনি নিয়ে এসছো কী জন্য? না পয়লা বৈশাখে খাবি, তো তার জন্য। আসলে মুড়ি ছাতু তো সেভাবে এখন খাওয়া হয় না, তো তার জন্য ছোলা ছাতু নিয়ে এসছে। আর যেহেতু দাদা বৌদি আরও এসছে, তো তার জন্য ভাবলাম একটু লুচি তরকারি করব। তো থাকবে না বলছিলাম, বললাম যবে আসবে চলে যাবে, তো থাকো, খেয়ে যাবে। তো দাদার কাজ আছে বললো, চলে গেল। আর বৌদি আর দাদার ছেলে আছে, আর তার জন্য ময়দা মাখাবো। তো গরম জলে চিনিটা ভিজিয়ে দিয়েছিলাম, আর ময়দার মধ্যে 2 চামচ সুজিও দিয়েছি যাতে মুচমুচে হয়। আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিলাম। আর ওইদিকে আলুটা ভেজে আমি মশলাটা বসিয়ে দিয়ে এসেছি, গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি। এদিকে মাখাতে মাখাতে ওইদিকে আমার মশলাটা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে ময়দাটা মাখিয়ে আর মশলাটা হয়ে গেছিলো, আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে দিলাম। আর ওইদিকে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে তরকারিটা ফুটছে। এদিকে আমি ময়দাটা আরেকটু মাখিয়ে লেচি কেটে নিচ্ছি। লুচিগুলো বেলে নিব ভালো করে। তো বৌদি একটু ছিল, তো তার জন্য একটু ক্যামেরা করে দিচ্ছে, না হলে তো সেভাবে ক্যামেরাটা করতেও পারি না, যেহেতু স্ট্যান্ড নেই, তো তার জন্য। তো যাই হোক, লেচিগুলো কেটে ভালো করে আমি গোল করে নিচ্ছি। তো সব লুচিগুলো একটু বড় বড় করেছি যাতে কম সময় লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু তেল দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। আর বৌদি ছিল, তো তার জন্য একটু ক্যামেরা করে দিচ্ছে। আর বেশ সুবিধাও হলো, তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিতে পারছি। তো যাই হোক, লুচিগুলো একটু বড় বড় করে বেলে নিচ্ছি। আর তাড়াতাড়ি করে করতে হবে, কারণ অনেকটা রাত্রিও হয়ে যাচ্ছে। আর বৌদি তো যেহেতু বার করেছে, তো তার জন্য এগুলো খাবে না। শুধু দাদার ছেলের খাওয়া হয়ে গেলে তোমাদের দাদাভাই আবার ছাড়তে যাবে, কারণ দাদা চলে গেছে, তো তার জন্য। আর কিছু লুচিগুলো আমি বেলে নিয়ে চলে এলাম। তো এখানে তরকারিটা প্রায় হয়ে এসছে, আর একটু জুসটা কমে এলে তারপর নামাবো। আর ওইদিকে বৌদি বললো কি আমি কয়েকটা না হলে বেলে দিচ্ছি, তুমি ওইদিকে চলে যাও, ভাজবে। আর বেশিক্ষণ লুচিগুলো বেলে রাখলেও না ফুলতেও যায় না, তো তার জন্য বৌদি বলছে ওইদিকে তুমি করো, এইদিকে আমি কয়েকটা বেলে দিচ্ছি। তো তার জন্য বৌদি ওইদিকে কয়েকটা বেলছে। আর আমি রান্নাঘরে চলে এলাম। কড়াইয়ের মধ্যে বেশি করে একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে লুচিটা ভেজে নিচ্ছি। আর প্রথম লুচিটা বেশ সুন্দরভাবে ফুলেছে, তো বেশ ভালো লাগছিল। লুচিগুলো ফুললে না বেশ ভালো লাগে। তারপরে দ্বিতীয় লুচিটাও বেশ সুন্দরভাবে ফুলেছে, আর বেশ বড়ও হয়েছে, কারণ লেচিগুলো একটু বড় বড় করে কেটেছিলাম, আর লুচিগুলো বেলাও একটু বড় হয়েছে, তো তার জন্য। তো প্রথম কয়েকটা ভেজেছিলাম, সেগুলো তুলে নিলাম।
আর বৌদি যে কয়েকটা বেলে ছিল সেগুলো নিয়ে চলে এসছে। আর কয়েকটা ভেজে নেওয়ার পরে তো দাদার ছেলের জন্য বেড়ে নিচ্ছি, কারণ ও বাড়ি যাবে, তো তার জন্য বৌদি বললো ওকে খেতে দিয়ে দাও, আমি কয়েকটা না হলে ভেজে দিচ্ছি। তো তার জন্য দাদার ছেলেকে এখানে খেতে দিয়ে গেলাম। আর ছেলে ফুটো করছে লুচিগুলো আর খাবে বললো, তো তার জন্য তাকে আলাদাও দিয়ে গেলাম। আর যে কয়েকটা লুচি ভাজা হয়েছিল প্রথমে সেগুলো দাদার বাড়িতে দেব, তো দাদা খাবে, দাদার বড় ছেলে খাবে, তো তার জন্য আলাদা নিয়ে নিয়েছি। আর বাদবাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, বৌদি আর দাদার ছেলেকে ছাড়তে যাবে, তো তার জন্য। আর ছেলের বায়না দেখো, তার বাবাকে ধরে টেনে রেখেছে আমি যাব। তারপর ওকেও একটু টুপি পরিয়ে দিলাম, কারণ বাইরে গাড়িতে করে গেলে না একটু ঠান্ডা লাগবে, তো তার জন্য। আর বৌদিকে যে খাবারটা দিয়েছিলাম সেটাও নিয়ে যাচ্ছে। আর তারপরেই চলে এসছে সঙ্গে সঙ্গে, কারণ পাশাপাশি বাড়িতে, তো তার জন্য। আর তার মামার বাড়িতে আম এনেছিল, তো একটা আম দিয়েছে তাকে খাওয়ার জন্য। এমনি আসছি তো, তুই সকালে ডাকলি না তাকে? কি খেতে দিবি সকালে? বিস্কুট না চকস খেতে দিবি, না কেলক্স খেতে দিবি? কি খেতে দিবি বল? বিস্কুট দিবি? কি বিস্কুট? চকলেট? তাকে নেমন্তন্ন দিলি তো কালকে? আচ্ছা হোক হোক, চলে আসবি সকালে, জানিস। তো একটা বিড়াল সামনে এসেছিল, তো তাকে খেতে দিয়েছিলাম। তো ছেলের কথা শুনতেই পেলে ওকে নেমন্তন্ন করছে কালকে আসার জন্য। তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাত্রিও হলো, তো আমরা এখন খেতে বসে গেছি। তো আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।